সোনা রান্না করতেছে, আবার খুরচুন দিয়ে নাড়তেছে না। আমার আয়া সোনা রান্না কে কে খাবেন তাড়াতাড়ি চলে আসেন আমাদের বাসায়, আমার আয়া সোনা রান্না করে খাওয়াবেন। আসো না। এই যে আমার আয়া সোনার চুলাটা কত সুন্দর না মা। আয়া সোনা, তুমি কি রান্না করছো মা? কাঁঠালের বীজ রান্না করছো? কার জন্য রান্না করছো মা? আমার জন্য রান্না করছো। আর কাকে দিবে? বাবাকেও দিবে। আর কাকে দিবে? বাবাকে আর আমার জন্য রান্না করছো কাঁঠালের বীজ? রান্না হয়ে গেল? এত তাড়াতাড়ি হয়ে গেছে? ও আমার শোনো, দাও একটু খেয়ে নেই। এই যে আমার আবার আমার শোনো, ওরে আমার শোনো, আমি হাত দেখাবো। এই যে আমার আয়া সোনা রান্না করে দিয়েছে আমার জন্য খাওয়ার জন্য। বিসমিল্লা, অনেক মজা হয়েছে তো মা। নাও আবার একটু রান্না করো। আর পানিও দিয়ে দিবে। এই যে আমার আয়া সোনা প্রথমে যে লেখাপড়া করছে, লেখাপড়া শেষ করে আয়া সোনা এই যে ঘরে যত খেলনা আছে, যত বলতে না খেলনা আরো অনেকগুলো আছে, আমি সেগুলো ব্যাগের ভিতরে ভরে রেখেছি। কিন্তু একটা, হ্যাঁ মা দিবে? পানি দিয়েছো? আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, তুমি একটু রান্না করো। আচ্ছা এই আচ্ছা খোলো। যে খেলনা তো আরো 2 ব্যাগ আমি লুকায় রাখছি। আর এই খেলনাগুলো যেগুলা দেখতেছেন এগুলো সামনে ছিল, তো এই খেলনা নিয়ে বসে গেছে আমার আয়া সোনা। আর মার জন্য রান্না করলো, সেটাও খেলাম না সোনা? আমার জন্য রান্না করলে না, সেটাও খেলাম। আমার আয়া সোনা দেখেন আমার ঘরের যে বিছানা চাদর বালি সব উলুপাল করে ফেলছে। আর একটু আগে তো আমার মেয়েটা পড়ছে, পড়ে এখন এই যে রান্না বান্না ব্যস্ত না মা। কার কার বাসায় এরকম ছোট বাচ্চা আছে আর এরকম করে কাজ বাড়ায়, অবশ্যই কমেন্ট করে বলবেন। তবে আমারটা তো বেশ কাজ বাড়ায়। ও বাবা, পাথরও নিয়েছো? আমার একটা টাটা বলে দাও তো, আল্লাহ হাফেজ বলে দাও, একটা সালাম দিয়ে দাও। যাই হোক, আমার মেয়েটি আজকে আপনাদের সাথে বিদায় নিল। আল্লাহ হাফেজ।